বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজ যেটি দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের হোম ইনসার্ট ডিজাইনের পর যেটি রয়েছে এখানে লেআউট। তো লেআউটের বিভিন্ন কাজ দেখব। তো এখানে রয়েছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম। আমরা এই চারটির কাজ আজকে দেখব এই ভিডিওটিতে। তো এর জন্য প্রথমে যেটি দেখতে পাচ্ছি আমরা এখানে মার্জিন। তো মার্জিন কি? মার্জিন হচ্ছে একটা পেজের চতুর্দিকে যে মার্জিন সেট, কীভাবে মার্জিন সেট করতে হয়, কোন পাশে কত ইঞ্চি কীভাবে দিতে হয়, আমরা এই বিষয়গুলো এখন দেখব। তো এর জন্য প্রথমে মার্জিনটিকে শো করানোর জন্য অনেক সময় তোমাদের কম্পিউটারে এই মার্জিনটি শো করানো নাও থাকতে পারে। এর জন্য আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এখান থেকে অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাডভান্স থেকে আমরা দেখব এখানে টেক্সট, শো টেক্সট বাউন্ডারিজ। এই অপশনটিতে টিক দেওয়া না থাকলে আমাদের এখানে শো করবে না। আর যদি আমরা এখানে ফাইল থেকে অপশন থেকে অ্যাডভান্স থেকে যদি আমরা এখানে শো টেক্সট বাউন্ডারিজটিকে এখানে টিক দিয়ে দেই, তাহলে এটি আমাদের পেজে শো করবে। তো এখন আমরা দেখব এটিকে কিভাবে কমানো যায় বা বাড়ানো যায়। তো এর জন্য আমরা মার্জিনের অ্যারো অপশনটিতে ক্লিক দিয়ে আমরা কাস্টম মার্জিন এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে মার্জিন, পেপার, লেআউট। তো মার্জিন থেকে আমরা মার্জিনটি সেট করে নিব। প্রথমে দেওয়া আছে এখানে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। এখন যদি আমরা এটাকে পরিবর্তন করতে চাই, 1 ইঞ্চির পরিবর্তে যদি আমরা এখানে 2, এখানে 2 ইঞ্চি, এখানে 2, এখানেও 2 করি, আমরা করে যদি এখানে ওকে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারলাম যে এটি আমাদের পেজের চতুর্দিকে বটম, টপ, লেফট, রাইটে 2 ইঞ্চি করে আমাদের সেট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব এটাকে আবারও পরিবর্তন করব। এখানে 2 ইঞ্চির পরিবর্তে আমরা এবার দিলাম 1/2 ইঞ্চি, অর্থাৎ 0.5, এখানে 0.5, এখানেও 0.5, এখানেও 0.5। তো এবার আমরা ক্লিক দিলে যেটি দেখতে পাচ্ছি এখানে চতুর্দিকে আমাদের 0.5 হিসেবে সেট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে টপ এবং বটমে আমরা 0.5-এর পরিবর্তে 1 ইঞ্চি করে নিতে চাই, তো এখানে 1 ইঞ্চি দিয়ে যদি আমরা এখানে ক্লিক দিই, তো আমাদের এখানে টপ এবং বটমে 1 ইঞ্চি হিসাবে সেট হবে। এরপরে আমরা দেখব এখানে পেপার। তো পেপার সাইজটা আমরা এখানে মার্জিনে কাস্টম থেকেও করতে পারি। পেপারটিতে এখানে পেপার সাইজ, লেটার, লিগেল, A4, আমাদের A5, A6 যেটা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে সেট করে নিতে পারি। A4 দরকার হলে A4টিতে ক্লিক দিয়ে আমরা এখানে ওকে করে দেব, তাহলে আমাদের A4 হিসেবে পেজটি সেট হয়ে যাবে। এরপরে আমরা যদি এখানে কাস্টমে গিয়ে পেপার সাইজ থেকে আমরা লিগেল দরকার হয় আমাদের, তো আমরা এখান থেকে লিগেল অথবা লেটার যেটিকে সিলেক্ট করে দেব সেই মাপ হিসেবে আমাদের পেজটি সেট হয়ে যাবে। যেমন লিগেলে ক্লিক দিয়ে যদি আমরা এখানে ক্লিক দিই, তাহলে আমাদের পুরো পেজটা এখন লিগেল ফরম্যাটে দেখাবে। এখানে লিগেল হিসেবে এখানে সেট হয়ে গিয়েছে। তো আশা করি মার্জিনের কাজটি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেওয়া আছে এখানে ওরিয়েন্টেশনটা আমরা এখন এই পেজটিকে দেখতে পাচ্ছি লম্বা ল্যান্ডস্কেপে দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে খাড়া করতে চাই, লম্বালম্বি দেখতে চাই, তাহলে এখানে ওরিয়েন্টেশনে গিয়ে আমরা এখানে প্রোটেইটে যদি ক্লিক দিই, এখান থেকে এটি লম্বা হবে। আবার যদি আমরা ল্যান্ডস্কেপেতে ক্লিক দিই, আমরা আবার এটাকে ল্যান্ডস্কেপে দেখতে পাবো। এরপরে পেপার সাইজ, যেটি আমরা এখান থেকে মার্জিনের কাস্টম থেকে যেটা করলাম পেপার, এই পেপারের কাজটি আমরা এখানে সাইজ থেকেও করতে পারি। তো সাইজে এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে A6, B5, লিগেল, এরপরে লেটার, A4 বিভিন্ন মোড এখানে দেওয়া আছে, আমরা এখান থেকেও সেট করে নিতে পারি। তো এরপরে আমরা দেখব এখানে কলাম। এরপরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো কলাম। এই কলামটি কিভাবে করা যায়? আমরা এখন দেখতে পাচ্ছি পুরো পেজটি একটা কলামে রয়েছে। যদি আমরা এই পেজের মাঝখানে যে কলাম করতে চাই, এর জন্য যে কাজটি করতে হবে, কলামের অ্যারো অপশনটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 1, এখানে 2, এখানে 3। যদি এর চেয়েও বেশি দরকার হয়, তাহলে এখানে মোর কলামের কাজটি আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো এখানে 2তে ক্লিক দিলে আমাদের পুরো পেজটা 2টি খণ্ডে বিভক্ত হয়ে যাবে, 2টি কলামের সৃষ্টি করবে এখান থেকে। তো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা এখান থেকে এটা কপি করে আমরা এটাকে পেস্ট করলাম। তো আমরা যদি এখানে 3টি কলামে ভাগ করতে চাই, তো এখান থেকে আমরা এখানে 3 লেখা আছে, এখানে ক্লিক দিলে আমাদের 3টি কলামে ভাগ হয়ে যাবে। তো আমরা এখন দেখব এখান থেকে 3টির অধিক কলাম কিভাবে করা যায়। এর জন্য এখানে মোর কলামে গিয়ে এখানে লেখা আছে 3, এখানে যদি আমরা এখানে 4 করে দিই, তো 4 কলাম। যদি আমরা এখানে মোর অপশনটিতে গিয়ে আমরা এখানে 4-এর পরিবর্তে 5, 6, 7 যে কলামটি করব, সেই কয়টি কলামে এখানে সেট হয়ে যাবে। তো আমরা আজকে নতুন একটি বিষয় দেখব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই কলামের ক্ষেত্রে, এটি হচ্ছে পেজের উপরে কিছু লেখা থাকে, এরপরে
পর থেকে কলাম শুরু হবে। এটি কিভাবে করতে হয়, যেমন বহু নির্বাচনী প্রশ্নের যে প্রশ্নপত্রটি যেভাবে করা হয় আর কি। তো এর জন্য আমরা প্রথমে কলাম থেকে যে ওয়ান কলামে সব কটাকে নিলাম, এরপরে এটিকে লম্বা করে নিলাম পেজটিকে। নেওয়ার পর আমরা সব কটা লেখা এখান থেকে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানে লিখলাম, যেমন একটা স্কুলের প্রশ্নের মুডটা দেখায়, এখানে স্টাইলটা দেখায়, লিখলাম এখান থেকে আমরা হোম অপশনটিতে গিয়ে এখান থেকে আমাদের বাংলা ফন্ট সেট করে নিলাম। নেওয়ার পরে একটু ফন্ট সাইজ বাড়াই দিলাম, লিখলাম এখানে বাগবাড়ি KM উচ্চ বিদ্যালয় আমরা লিখলাম। এরপরে এটি প্রথম সাময়িক পরীক্ষা 2021 ইং। এরপরে আমরা যেটি লিখি বিষয় বাংলা প্রথম পত্র লিখলাম। এরপরে আমাদের সময়, এর পাশে আমরা স্পেস চেপে এ পাশে নিয়ে গেলাম পূর্ণমান আমরা এখান থেকে দিয়ে দিলাম 70 বা 30, বহু নির্বাচনী প্রশ্ন 30। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে সেন্টার অপশনতে ক্লিক দিলাম। এরপরে আমরা লাইন স্পেস থেকে আমরা এটাকে কমায় দিলাম। দেওয়ার পর আমরা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে এখান থেকে আমরা এটা বড় করে দিলাম। এখান থেকে বোল্ড অপশনে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। এরপর থেকে নিচ অংশ থেকে আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে ফরম্যাট এটি তৈরি করব আমরা এখন। তো এর জন্য আমরা মার্জিনটাকে কমায় দেই, চতুর্দিকে আমরা 1.5 দিয়ে দিলাম, 0.5 দেওয়ার পর আমরা এটুকু সেট করার পর আমাদের এখন বহু নির্বাচনী প্রশ্নের জন্য যেটি তৈরি হবে নিচ থেকে। তো এর জন্য যে কাজটি করতে হবে, কলামে গিয়ে এখান থেকে মোর কলামটিতে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হোল ডকুমেন্ট সিলেক্ট না করে এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই অপশনটি ক্লিক দেব। আমরা হোল ডকুমেন্টে এখানে পুরোটাই দেখতে পাচ্ছি, এখানে সমস্ত অংশটুকু সিলেক্ট হয়েছে। তো এখন যখন আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক দিব তখন উপরের অংশটি কিন্তু আলাদা হয়ে গেল, নিচের অংশটুকু সিলেক্টেড রয়েছে। তো এরপরে যখন আমরা ওকে অপশনটিতে ক্লিক দেবো, এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি, আবারও একটু দেখাই। তো এখান থেকে না আমাদের কার্সরটা নিচে নিতে হবে, এটি নিচে নিয়ে আমরা এখান থেকে যে মোর অপশন, এরপরে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এরপরে আমরা ওকে অপশনটি ক্লিক দিলাম। দেওয়ার পর না, এখনও সেট হয়নি, তো আমরা আবার একটু দেখে নেই, এখান থেকে যে আমরা নিচে গেলাম। তো এখান থেকে মোর কলামে গিয়ে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এরপরে আমরা এটাকে কয় ভাগে ভাগ করব সে ভাগটা করে নিই। এখান থেকে 2তে ক্লিক দিলাম, 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এরপরে যদি আমরা ওকে করি তাহলে দেখলাম এখানে 2টা খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে। তো এখানে একটা কিছু আমরা লিখি, তো এখানে আমরা লিখলাম 1 নাম্বার দিয়ে আমরা এখানে একটা কিছু লিখতে পারি, যে এখানে কাজী নজরুল ইসলাম এর জন্মস্থান কোথায় আমরা লিখলাম। এখানে বহু নির্বাচনী প্রশ্নে আমরা এখানে লিখে দিলাম বাংলাদেশে, এখানে লিখলাম আমরা ভারতে, আমরা এখানতে লিখলাম নেপালে, এখানে লিখলাম আমরা জাপানে। লেখার পর আমরা এটাকে সাইজ করলাম। তো এখন এটা আমরা এখান থেকে হোম অপশনে গিয়ে বোল্ড করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটাই বারবার সেট করে দেখাই, এখানে আমরা এখান থেকে এটা বারবার সেট করলাম। এরপরে যেটা দেখা যাবে, এই পাশে শেষ হওয়ার পর অটোমেটিক্যালি আমাদের এই পাশে সেট হয়ে যাবে সেটা। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বহু নির্বাচনী প্রশ্নের সম্পূর্ণ একটা কমপ্লিট প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এখান থেকে প্রিভিউ অপশনতে ক্লিক দেই তো এরকম দেখতে পাবো। তো আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি, সেটা হচ্ছে লেআউটে গিয়ে কলাম অপশন, এখান থেকে মোর কলাম,
এখান থেকে মোর কলামে গিয়ে আমরা যদি এখানে এই লাইনটিতে বিটুইন লাইন বিটুইন এটাতে টিক দেই, তাহলে এখানে এর মাঝখানে একটা আমরা দাগ দেখতে পাবো, এখানে এর মাঝখানে অটোমেটিকলি রেখাটি চলে আসবে। তো এভাবেই আমরা কলামের কাজগুলো করতে পারি। তো এই কলাম থেকে এরপরে কলামের মাঝখানে এই দুইটা কলামের মাঝখানে যে স্পেসটা রয়েছে আমরা এখান থেকে বিটুইন লাইন বিটুইন এটাকে আউট করে দিলাম, টিকটাকে আউট করে দিয়ে এখানে ওকে করে দিলে মাঝখানটা আউট হয়ে যাবে। এরপর আমরা এই মাঝখানে স্পেসটাকে কমাবো বা বাড়াবো কীভাবে, এর জন্য কলাম অপশনটিতে ক্লিক দিয়ে মোর কলাম, এখান থেকে আমরা এখানে স্পেসটাকে যদি আমরা এখান থেকে ক্লিক দিই, দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ছোট হয়ে আসতেছে। এখানে ক্লিক দিলে মাঝখানে পেজটা কমে যাবে। যদি পেজটা বাড়াতে চাই তো এখান থেকে যদি আমরা এই যে স্পেসিং সাইজটাকে বাড়ায় দিই তাহলে ওটা বৃদ্ধি পাবে, এটা আরও বেড়ে যাবে। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আশা করি পেজ লেআউটের কাজগুলো সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা যেটি শিখব